8 মাসের বৈঠক, বিতর্ক, ক্ষোভ, বিক্ষোভ, নাটক আর সংঘাতের পর অবশেষে শুক্রবার 17 অক্টোবর 25টি রাজনৈতিক দলের স্বাক্ষরে জন্ম নিল জুলাই সনদ। কিন্তু এই স্বাক্ষর কি সত্যি কোনো ঐক্যমতের প্রতীক, নাকি কেবল আরেকটি আনুষ্ঠানিকতার নাম? 8 মাসে 33টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে 68 দফা বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে বেশিরভাগই আংশিক মতৈক্য হলেও গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবে মতানৈক্য থেকেই গেল এবং সনদের অধিকাংশ প্রস্তাবেই যুক্ত হল নোট অব ডিসেন্ট, যা আসলে মতবিরোধের স্বীকৃতি। এবং ঐক্যমত্য কমিশনে যেমন কোনো নারী ছিলেন না, সনদের সংস্কার প্রস্তাবেও স্থান হল না নারীর। সংস্কারের প্রস্তাবগুলোকে ভাগ করা হয়েছে দুই ভাগে। 47টি বিষয় বাস্তবায়নে দরকার সংবিধান সংশোধন, আর 37টি কার্যকর হতে পারে অধ্যাদেশ বা নির্বাহী আদেশে। সেখানেও প্রশ্ন রয়ে যায়, সবাই যখন একমত নয় তখন এই সনদের বাস্তবায়নই বা কতটা সম্ভব। আর সনদ স্বাক্ষরের আগের রাতে সংসদ ভবনের সামনে ফেটে পড়ে উত্তেজনা। জুলাই যোদ্ধা পরিচয় কিছু তরুণ দাবি তোলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। জুলাই যোদ্ধা পরিচয় ইমরান মিয়া বলেন, আমাদের আইনি ভিত্তি দিতে হবে, আমাদের অন্তর্ভুক্ত না করে কিভাবে তারা সনদে স্বাক্ষর করবে। পরদিন অর্থাৎ 17 অক্টোবর সকাল 10টার মধ্যে সিদ্ধান্ত দাবি করে তারা জানিয়ে দেয়, তা না হলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করা হবে। 17 অক্টোবর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। মঞ্চের সামনে অবস্থান নেন। তাদের অধিকাংশই ছিলেন একই রঙের পোশাক ও টুপি পরিহিত, অর্থাৎ বিষয়টি পরিকল্পিত ছিল বলা যেতেই পারে। তাদের দাবি, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দায়মুক্তি সহ আইনি সুরক্ষা নিশ্চিত করা। আমরা এখানে চাই আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিচ্ছে সেটা সংশোধন করে আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। আমরা যারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার আছি, আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং আইনি সুরক্ষা, দায়মুক্তি দিয়ে আমাদেরকে আইনি ভিত্তি দেওয়া হোক। ক্ষোভের মুখে দুপুরে কমিশন বাধ্য হয় জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করতে। কিন্তু তারপরও দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশনে আন্দোলনকারীরা পিছু হটে। পুরো এলাকা ফাঁকা করে শুরু হয় আনুষ্ঠানিকতা। তবু সেই অনুষ্ঠানে এলো না সব দল। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো দল অংশ নিলেও অনুপস্থিত ছিল জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন করার মূল উদ্যোক্তা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বামধারার 4টি রাজনৈতিক দল। তারা অবশ্য আগেই সেটা জানিয়ে দিয়েছিল। সেটা জানতে পেরে সরকারের পক্ষ থেকে এনসিপিকে অনুষ্ঠানে আনতে কম দেন দরবার হয়নি, কিন্তু তারা নিজ সিদ্ধান্তে অটল থেকে যায়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়, এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপক্ষীয় দলিলে পরিণত হবে। বাম দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদে সংবিধানের 4 মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করব না। যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেই সংবিধান ছুড়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। নির্বাচন কমিশনের নিবন্ধিত দল 56টি, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে ডাক পেল 33টি দল, যার অর্ধেক দল অনিবন্ধিত। প্রশ্ন জাগে, একটি জাতীয় সনদ প্রণয়নে অনিবন্ধিত দলগুলোর বৈধতা কতটা? আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার দোসর 14 দল ছাড়াও অন্যরা কেন ডাক পেল না ঐক্যমত্য কমিশনে? এতগুলো রাজনৈতিক দল ছাড়া কিভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়, সে প্রশ্ন না গেলেও সনদ স্বাক্ষরের পর একটা প্রশ্ন আজ বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলছেই। জুলাই সনদ কি আমাদের রাজনৈতিক ঐক্য স্থাপন করতে পারল? আনবে কি রাজনৈতিক স্থিতিশীলতা?
সনদে বলা হয়েছে সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট হবে, কিন্তু কিভাবে, কখন, কার তত্ত্বাবধানে, এই প্রশ্নে দলগুলোর ঐক্যমত নেই। কমিশন খুব সহজভাবে বলেছে সনদে যেসব সংস্কার প্রস্তাব লেখা আছে স্বাক্ষরকারীরা সেগুলো বাস্তবায়ন করবে। কিভাবে তারা সে কাজ করবে সেটা বলা হয়নি। চোখ বন্ধ রাখলেই সমস্যার সমাধান হয়ে যায় না। 27টি প্রস্তাবে সবাই যেহেতু একমত হয়েছে সেহেতু এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সহজ হবে বলে ভাবা যেতেই পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি হলো এগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে সেটা নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত নেই। অতএব এই সনদে সবকটি দল সই করলেও সম্পূর্ণ ঐক্যমতে আসা প্রস্তাবগুলোও বাস্তবায়ন হবে না যতক্ষণ না পর্যন্ত দলগুলো কিভাবে গণভোট ডাকা হবে সেই বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারছে। সবচেয়ে বড় সমস্যা যেসব বিষয়ে দলগুলোর পরিষ্কার দ্বিমত আছে বা আংশিক নিয়ে আপত্তি আছে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট নিয়ে সম্পূর্ণ দ্বিমত আছে এমন 7টি প্রস্তাব আছে যেখানে 5টির বেশি দল সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করেছে। তার মধ্যে একটি প্রস্তাব যেখানে 7ই মার্চের ভাষণ সংবিধান থেকে ফেলে দেওয়ার প্রস্তাব এসেছে, তার বিপক্ষে 9টি দলের সম্পূর্ণ দ্বিমত আছে। বিশেষজ্ঞদের মতে সংবিধান সংস্কারে তাড়াহুড়া করলে দেশ মহাবিপদের মুখে পড়তে পারে এবং সেই ভুলের খেসারত দিতে হতে পারে অনেক বড়। তাই প্রশ্ন থেকেই যায়, জুলাই সনদ কি ঐক্যের নতুন সূচনা নাকি বিভেদের আরেক অধ্যায়? দেশ কি এবার আলোয় ফিরবে নাকি আঁধারি থেকে যাবে রাজনীতির অনিশ্চিত আকাশে?